সবাইকে হ্যালো। আজ আমি জয়ী আর বেবি সাজার জন্য দুটো স্পেশাল বাড়ি বানাচ্ছি। তোমরা দেখবে কিভাবে একটা মেটেরিয়াল দিয়ে আরামদায়ক ঘর বানানো যায়। নরম তুলতুলে ফার নাকি সুন্দর মসৃণ কার্ডবোর্ড, তোমরা কোনটা বেছে নেবে? এসো নতুন ক্রিয়েটিভ ভিডিওতে আমাদের সাথে যোগ দাও। সবাইকে হ্যালো। জয়ী আর বেবি সাজা দাঁড়িয়ে, আমার কাছে দুটো সুটকেস আছে। ওয়াও, এটা কি নরম! চলো ভেতরে দেখি। এটা কি নরম, ঠিক মেঘের মতো। জয়ী খুব খুশি। বেবি কার্ডবোর্ডের সুটকেসটা পেয়েছে। দারুণ, এটা খুব মজবুত। এটা সাজালে দারুণ লাগবে। বেবি, একটা মার্কার নাও। বেগুনি হলে কেমন হয়? পারফেক্ট, এই রংটা আমার প্রিয়। কয়েকটা দাগ কাটো। আমিও করতে চাই। এবার ঠিক আছে। হালকা নীল, ঠিক আমার চুলের মতো। হয়ে গেছে, অতটাও খারাপ হয়নি। জয় তার সুটকেসে শুয়ে আরাম করছে। আরে, আমি ভেতরে আসতে পারি? এটা তো আটকানো। সুটকেসটা খোলার জন্য প্লিজ লাইক করো। এই নাও চাবি। আরে, এটা কিভাবে করলে? চলো এটা খোলা যাক। ওয়াও, ভেতরটা কি নরম আর আরামদায়ক। জয় ফ্লাফি পার্টটাতে মুখ গুলিয়েই যাচ্ছে। উপস, ওর চুল আর মেকআপটা নষ্ট হয়ে গেছে। একটু দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে। একটা গয়নার বাক্স নিচ্ছি। একটা নরম ন্যাপকিন নিলাম, সেটাকে মাপ মতো কেটে নিলাম। বাইরের দিকে এভাবে মুড়িয়ে দিলাম। শেষ কাজ। ড্রায়ারটা বানিয়ে নিচ্ছি। এরপর আঠা লাগাচ্ছি আর ধারগুলোতেও ফ্লাফি ফ্যাব্রিকটা লাগিয়ে দিচ্ছি। ভেতরেও ফার দিয়ে ভরা। ছোট ছোট পায়া লাগাবো। একটা অর্ধেক বল লাগালাম আর ভেতরে একটা আয়না বসিয়ে দিলাম। ধারগুলো পমপম দিয়ে সাজিয়ে দিচ্ছি। সব মেকআপ সাজিয়ে রাখছি। একটা নরম ব্রাশ আর পাউডার পাফ শুধু জয়ের জন্য। একটা সুন্দর টুল রাখছি। বসো, কি আরামদায়ক। পাউডার পাফ দিয়ে মেকআপটা মুছে ফেলছি। ও না, আমার চুলের কি হবে? চিন্তা করো না, ঠিক করে দিচ্ছি। শুধু একটু আঁচড়াতে হবে। একদম ঠিক আছে। এবার কয়েকটা অ্যাকসেসরিজ পরাই। এই পমপম গুলো কি সুন্দর। চুলে কয়েকটা হেয়ার পিন লাগাচ্ছি। ওয়াও, আমাকে কি সুন্দর লাগছে। চলো একটু মেকআপ করা যাক। ছকছকে আইশ্যাডো লাগাচ্ছি। আমাকে কেমন লাগছে? আয়নায় দেখো। ও ওয়াও, আর একটু পারফিউম। ধন্যবাদ। জিনু আর মিস্ট্রি বেবির সাথে দেখা করতে ছুটছে। হেই বন্ধুরা, আমাদের দেরি হচ্ছে। সরি, চলো যাই। ওরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? আরে বন্ধুরা, চলো একটু কনসোল গেম খেলি। আমার সাথে নিয়ে এসেছি। দারুণ, ভিতরে এসো। ছেলেগুলো মেঝেতে বসে আছে। জায়গাটা খুব একটা আরামদায়ক দেখাচ্ছে না। আমাদের সত্যি একটা সোফা লাগবে। কোনো সমস্যা নেই, আমার ক্রাফট পেপার লাগবে। টেপ দিয়ে মুড়ে দিচ্ছি। এক টুকরো স্পঞ্জ কাটছি। চকচকে কাগজে পারফেক্ট মেটেরিয়াল হবে। আঠা দিয়ে আটকে দিচ্ছি। ভালো করে দুদিক দিয়ে মোড়াচ্ছি। ধারগুলো সুন্দর করে ভাঁজ করছি। হয়ে গেছে একটা নরম সিট। এটাকে বেসের সাথে লাগিয়ে দিচ্ছি। আমি এরকম আরো কয়েকটা টুকরো বানিয়েছি। এবার আমি দুটো চাপস্টিক নিচ্ছি। ধারগুলো কেটে নিচ্ছি আর আঠা লাগাচ্ছি। পারফেক্ট ছোট পায়া। কুচকানো কাগজ দিয়ে আমি কুশন বানাবো। 1 2 3 মার্কার দিয়ে ওগুলোতে রং করছি। সোফাটা একটু ডিজাইন বানাচ্ছি। চলো এসো বন্ধুরা। ইয়া, নতুন সোফাটা খুবই আরামদায়ক। তোমাদের উঠতেই ইচ্ছে করবে না। এখন ওরা আরামে গেম খেলতে পারবে। আরে দাঁড়াও, ওটা কি? বালিশগুলো কোথাও যেন ইশারা করছে। জয়ী এক গাদা বালিশ নিয়ে এসেছে। ও কি করতে চাইছে? আমার বাড়িটা এতটাই আরামদায়ক যে মেঝেতেই ঘুমাতে পারবো। হেই, আমাকে চ্যালেঞ্জ করছো? পিলো ফাইট। যতটা ভেবেছিলাম ততটাও আরামদায়ক নয়। তাহলে দেখছি তোমার বিছানা লাগবেই। একটা বড় স্পঞ্জ লাগবে। এটা খুলছি। পারফেক্ট সাইজের। পুতুলটাকে শুয়ে দিয়ে আউটলাইনটা এঁকে নিচ্ছি। একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাকে অর্ধেক ভাগ করছি। ধারগুলোতে নরম ফ্যাব্রিক লাগিয়ে দিচ্ছি। উপরে একটা নরম ব্ল্যাঙ্কেট পেতে দিচ্ছি। একটা হেডবোর্ড লাগাচ্ছি আর একটু আঠা লাগালাম। ধারগুলোতে পমপমের মালা লাগিয়ে দিচ্ছি। কিছু একটা নেই। পায়া। বড় পমপম গুলো এর জন্য পারফেক্ট হবে। শেষ আরেকটা কাজ, কম্বলটা। জয়ের জন্য নরম আর ট্রেন্ডি ছোট বিছানা। সুন্দর বালিশ রাখার জন্য এটাই পারফেক্ট জায়গা।
জয়ীর খুব পছন্দ হয়েছে। ওয়াও, কি নরম, আমার খুব ভালো লেগেছে। তুমি এর উপর লাফাতেও পারবে, আরো আরো উঁচুতে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হাহা, হাঁপিয়ে গেছি। সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? জয়ী তার পরের হিট গানটা লিখতে চলেছে। বেবিও গান বাজনায় ব্যস্ত আছে। আমার গিটারটা ভালো বাজছে না। তোমার নিজের একটা স্টুডিও দরকার, আমি সাহায্য করছি। ওহো, ওটা কি? ভেবেছিলাম যদি এটা কাজে লাগে। অবশ্যই লাগবে। বাক্সের ফ্ল্যাপগুলো কেটে খুলে নিলাম। একটা গিটারের শেপ এঁকে কাঁচি দিয়ে কাটলাম। সাউন্ড হোলগুলো আঁকলাম। স্কেল ব্যবহার করে সোজা দাগ টানলাম। কার্ডবোর্ডের দারুণ গিটার, এগুলো দেওয়ালে ঝুলিয়ে দিলাম। কার্ডবোর্ডের স্পিকারও লাগিয়ে দিলাম। আমার একটা কিবোর্ডও লাগবে। এই কার্ডবোর্ডের টুকরোটা দিয়ে হবে? ওটা দাও। মাঝখান দিয়ে কেটে ফেললাম। মার্কার দিয়ে রং করলাম। এবার কিগুলোর পালা, সাবধানে কাজ করতে হবে। আর হয়ে গেছে, কিবোর্ড তৈরি। এখন পায়াগুলো দরকার। কাঠের কিবোর্ড কেটে একটা স্ট্যান্ড তৈরি করলাম। উপরে ইনস্ট্রুমেন্টটা রাখলাম। দারুণ, ধন্যবাদ। এবার প্র্যাকটিসের পালা। ওয়াও, কি দারুণ আওয়াজ। এত জোরে কি বাজছে? হেই বন্ধু, আওয়াজটা কমাও। এই যে হেডফোন পরো। না 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 না, অসাধারণ, খুব ভালো। ওয়াও, দেখো আমার কাছে 3টে বাটন আছে, বেল, লাইক আর নতুন হাইট বাটন। বেবি সাজার গিটার বাজানো ভালো লাগলে এখানে ক্লিক করো। ইয়ে, আমি একটা নতুন গান লিখেছি। তুমি অসাধারণ। মীরা আর রুমি জয়ীর সাথে দেখা করতে এসেছে। হেই, তো ফুলটা কোথায়? ও, ফুল তো নেই, কিন্তু আমার সত্যিই চাই। দারুণ বুদ্ধি। ঠিক আছে, একটু সরে দাঁড়াও। আমরা ফোম শিট দিয়ে একটা বেস বানাবো। আর এই যে ধারটা, এটা আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। ফ্লাফি ডিজাইন দেখতে দারুণ লাগবে। রঙিন পাইপ ক্লিনার, এগুলোই তো দরকার। এগুলোকে গোল করে পেঁচাবো। একটু আঠা লাগালাম আর ধারগুলোতে লাগিয়ে দিচ্ছি। পুরো ফুলটা নরম বল দিয়ে ঘিরে দিচ্ছি। দারুণ, এগুলো কি নরম। ওয়াও, ঠিক এমনটাই তো চেয়েছিলাম। সবাই ঝাঁপ দাও। উই, কি নরম আর আরামদায়ক। বন্ধুরা, তোমরাও এখানে এসো। দারুণ, ফুলটা অসাধারণ। মেয়েরা খেলছে আর মজা করছে। উফ, জয়ী বলগুলোর নিচে চাপা পড়ে গেছে, ওকে বের করতে হবে। পম পম ফাইট। এই নাও। মেয়েরা চারিদিকে পমপম ছড়িয়ে রেখেছে। একটা পমপম তো বেবির কাছে উড়ে পড়লো। জয়ী কি মজা করছে। আমারও এমন দারুণ কিছু চাই। বুঝে গেছি, তোমার একটা ট্র্যাম্পোলিন দরকার। আমি একটা কম্পাস নেব আর কার্ডবোর্ডের উপর বড় গোল আঁকবো। এটাকে কেটে রিং এর মতো বানাচ্ছি। মাঝখানে এটা আর ধার ভাঁজ কার্ডবোর্ডটা লাগাচ্ছি। সবকিছু আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। 4টে পায়া লাগিয়ে দিচ্ছি। কাজ প্রায় শেষ। এখন শুধু সাজানোর পালা। মার্কার দিয়ে প্যাটার্ন আঁকছি। হেই বেবি, তোমার কার্ডবোর্ডের ট্র্যাম্পোলিন তৈরি। ওয়াও, ধন্যবাদ। উই, বেবি লাফাতে ভালোবাসে। উহু, আরো উঁচুতে, আরো উঁচুতে। টাডা! ওয়াও, ওটা কি ট্র্যাম্পোলিন নাকি? হ্যাঁ, দেখো আমি কত উঁচুতে লাফাচ্ছি। হপ। ওয়াও, কি দারুণ লাফাচ্ছে। তুমি এটা দেখলে? অসম্ভব, এটা অসাধারণ ছিল। তোমার কেমন লাগলো? দারুণ। আর এটা আমার বাড়ি। ওয়াও, বেবির কার্ডবোর্ডের ঘরটা কি স্টাইলিশ দেখতে লাগছে। কত সুন্দর ছোট ছোট জিনিস। আর এখন চলো জয়ীর জায়গাটা দেখি। এটা আমার ঘর। জয়ীর ঘরটা কি নরম আর আরামদায়ক। এখানে কি আরাম লাগছে। হেই জয়ী, এদিকে এসো। ওরা কি করতে চাইছে? দাঁড়াও, কি এটা কি আমার জন্য? ওয়াও, কি দারুণ। আর ভেতরে একটা গ্র্যান্ড কনসার্টের ইনভিটেশন। ওয়াও, আমি খুব খুশি। কনসার্ট এখনই শুরু হচ্ছে। এটা অসাধারণ ছিল, খুব ভালো। এখন স্কুলে যাওয়ার সময়।
আমার কাছে দুটো দারুণ খাম আছে, রক পেপার সিজার। আমি জিতেছি, লালটা নিলাম, দারুণ। আর আমি নীলটা পেলাম, আমার সাথে এসো। ওয়াও, খামটা কি সুন্দর, কিন্তু ভেতরে কি আছে? এটা ফ্লাফি স্কুল সাইনবোর্ড, কি দারুণ। ওয়াও, ঠিক যেমনটা চেয়েছিলাম, অসাধারণ। একটা উজ্জ্বল রঙের কার্পেট নিয়ে মেঝেতে বিছিয়ে দেব। দেওয়ালগুলোতেও একই মেটেরিয়াল ব্যবহার করছি। আমি একটা চিরুনি নিয়ে ফাইবারটা আঁচড়ে দিচ্ছি, স্টিকারগুলো ক্লিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। ওয়াও, এটা বেশ ভালোই হয়েছে। বাকি দেওয়ালটা তোয়ালে দিয়ে ঢেকে দেব। একটা খোলা জানালার ছবি আটকে দিচ্ছি, কোনায় একটা ফ্লাফি ফুলের টব রাখলাম। রঙিন কম্পমগুলো দিলে আরো ভালো লাগবে। আমি এগুলো দেওয়ালে আটকে দিচ্ছি। চলো এবার ছাদটা বানাই। স্ট্যান্ড বিমটা অবশ্যই ফ্লাফি হবে। একটা প্লাস সাইনবোর্ড লাগিয়ে দিই। কি সুন্দর ছোট স্কুল। ওয়াও, অসাধারণ। আমি কি সত্যি এখানে পড়বো? জয়ী, হাত মেলাও। এখানে নিশ্চয়ই কিছু মজার জিনিস আছে। প্যাকেজটা ছেড়ার চেষ্টা করো। এটা সহজ ছিল। ওয়াও, একটা কার্ডবোর্ড স্কুল। আমার মনে হয় এই জায়গাটা দারুণ হবে। আমি এটা সাইনবোর্ড হিসেবে লাগাবো। শুধু কাঁচি দিয়ে এটা কাটতে হবে। তোমরা কি কেটে লাগাতে না আঠা দিয়ে লাগাতে পছন্দ করো? একটু হট গ্লু লাগাবো। এখন আমি এটা ছাদের ধারে লাগিয়ে দেব। কোন ঘরে দরজা থাকে না? আমি স্কেল ছাড়াই সুন্দর করে আঁকার চেষ্টা করছি। একটা কালো মার্কার দিয়ে আউটলাইন করব আর সিঁড়ি দেখানোর জন্য কয়েকটা ছোট খাঁজ বানাবো। আমি খাঁজগুলোতে বাদামি রঙের শেড করব, যাতে শেপটা ভালোভাবে ফুটে ওঠে। ওয়াও, কি সুন্দর লাগছে। আমার কাছে একটু খাঁজ কাটা কার্ডবোর্ড বেঁচে আছে। আমি সেটা দেওয়ালে আটকে দেব আর প্রথম দিকের খাঁজগুলো হলুদ রং করব। তারপরের গুলোতে নীল রং করে দেব। ওয়াও, এটা কি উজ্জ্বল আর সুন্দর দেখতে লাগছে। আমি আরো একটা কার্ডবোর্ড নেব আর মার্কার দিয়ে রং করব। একটা চওড়া টেপ নিই আর রেক্ট্যাঙ্গেলের ওপরটা ঢেকে দিই। দারুণ। এখন এটাতে তোমরা লিখতেও পারবে আবার মুছতেও পারবে, ঠিক যেমনটা আমার লাগতো। আমি এটাও দেয়ালে লাগিয়ে দেব। আমাদের অবশ্যই একটা বইয়ের তাক দরকার। মেঝেটা খুব সাদামাটা লাগছে। এখন ক্লাসরুমটা অনেক বেশি সুন্দর লাগছে। মনে হয় বেবি সাজার এই স্কুলটা সত্যি পছন্দ হবে। কেউ এসেছে, চলো দরজাটা খুলি। হ্যালো, বেবি সাজা। হ্যালো। ওকে দেখে খুব অবাক লাগছে, ও তো কথাই বলছে না। বোর্ডটা তো অসাধারণ, আর এখানে বই আর গ্লোবও আছে। এখন আমি তোমার ইউনিফর্ম বানাবো। প্রথমে আমি বেবি সাজার মাপ নেব আর একটা পেন্সিল দিয়ে আউটলাইনটা বানাবো। তুমি এখন যেতে পারো। এবার আমি একটু বাড়িয়ে রেখে টুকরোগুলো আঁকবো। এবার লাইন বরাবর শেপটা কাটবো। আমি কাঁচি দিয়ে মাঝখানে একটু কেটে নেব। চলো পুতুলকে বেস্টটা পরিয়ে দেখি। আমি ধারে হট গ্লু লাগাবো আর দুটো দিকে এভাবে মুড়ে দেব। আর দুটো গোল কাগজ নেব আর কাঁধে লাগিয়ে দেব। তারপর এর উপরেই আরেকটা লাগাবো। হাতায় এভাবে পেপার স্ট্রিপ মুড়ে দেব। প্লেয়ারের নাম আর নাম্বার লেখা বাকি আছে। আমি খাঁজ কাটা কার্ডবোর্ড দিয়ে একটা হেলমেট বানাবো আর একটা স্ট্রিপ এভাবে লাগিয়ে দেব। এটাই ভাইজার। আর কোন প্লেয়ারের কাছে বল থাকে না? এই নাও বেবি সাজা। আমেরিকান ফুটবল ইউনিফর্ম তৈরি। ভালো লাগলে লাইক করো। এখন প্লেয়ার ৭৭ আর আমি বাইরে যাচ্ছি। এই কোয়ার্টারব্যাক, গোল করার জন্য তৈরি? চলো তাহলে। ১ ২ ৩, এগিয়ে যাও। অ্যাটাক। আমরা বলটা মাটিতে রাখি। হাইয়া, গোল। একদম লক্ষ্যে লেগেছে। আমি খুব খুশি। জয়ীর ফ্লাফি ইউনিফর্মটা কেমন হবে কি জানি। সেটা বানাতে আমার সেরিন তার লাগবে। ও জয়ী, তুমি এখানে। তোমাকে এটা খুলতে হবে। লালিকা ডাবলা। আমি ওর কোমরে একটা সেনিল তার পেঁচিয়ে দিচ্ছি। এটাই বেল্ট হবে। আমি তারটা অর্ধেক বাঁকিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলবো। যত বেশি তার থাকবে তত ভালো। ওয়াও, কি মজার ফ্লাফি ফুল। এখন আমি এই প্রত্যেকটার সাথে এই লম্বা পাইপ ক্লিনারটা বেঁকিয়ে লাগাবো। তোমাদেরটাও কি এরকম হয়েছে? নিচটা পমপম দিয়ে সাজিয়ে দেব। এবার এটা পুতুলটাকে পরিয়ে দেখি। ধারগুলো একসাথে পেঁচিয়ে স্কার্টের নিচে গুঁজে দেব। এবার টপটার পালা। আমি গোলাপি সেনিলটার ব্যবহার করব। এটাকে পেঁচিয়ে শেপ বানাবো আর ধারগুলো এভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। চলো হাতের কাপ তো পরানো যাক। এখানেই শেষ না,
আমি একটা বো বানাবো। আগে এভাবে মোড়াবো, তারপর আরো একবার মোড়াবো। আর অবশ্যই মাঝখানে একটা পমপম লাগাবো। একটু আঠা লাগিয়ে বোটা বসিয়ে দিই। চুলের জন্য সুন্দর বো। জয়কে দেখতে খুব সুন্দর আর মজার লাগছে, কিন্তু ওর আরো পমপম দরকার। আমি একটু কাগজ নেব আর একটা সার্কেল কেটে নেব। হ্যাঁ, এতে হবে না, মাঝখান দিয়ে কাটি। এখন ঠিক সাইজ হয়েছে। আমার এমন দুটো লাগবে। এই যে একটা উলের বল, এটা চারপাশে পেঁচিয়ে নিই। আমার মনে হয় এতেই হবে। এবার আমি ধার বরাবর কেটে নেব। মাঝখান দিয়ে একটা সুতো এভাবে ঢোকাবো আর শক্ত করে বেঁধে দেব। এটা দেখো, পারফেক্ট ফ্লাফি পমপম। কাটলাম 1 আর 2। এই নাও জয়ী, আমাদের ফ্লাফি ছোট চিয়ার লিডার। 1 2 চিয়ার করা খুব মজার। আমারটা দেখে করো, নাচের চেয়ে ভালো আর কিছু নেই। ওয়াও, কি দারুণ চিয়ার করছে। আইয়া, গোল, শাবাশ। এই একসাথে আমরা জিতবই। আমাদের স্টুডেন্টরা স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছে। আমি ওদের জন্য ট্যাসেল দেওয়া গ্র্যাজুয়েশন টুপি বানিয়েছি। বেবি সাজার জন্য কার্ডবোর্ডের টুপি তোমাকে খুব মানিয়েছে। এই নাও তোমার ডিপ্লোমা। ফুটবল স্টার। আর জয়ীর জন্য ফ্লাফি টুপি। এটা তোমার সোনা। তোমাদের দুজনের জন্য খুব গর্বিত। আমাদের গ্র্যাজুয়েটেড স্টুডেন্টদের বন্ধুরা অভিনন্দন জানাচ্ছে। রুমি আর জিনু, যারা গত বছর গ্র্যাজুয়েট হয়েছিল। কোন ক্রাফটটা তোমাদের বেশি ভালো লেগেছে, কার্ডবোর্ডের নাকি ফ্লাফিটা? কমেন্টে আমাদের জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে।